এদেশের মানুষ দেখার আগে একটা হাসি দেয়, টেনে বুকে নেই, জিজ্ঞাসা করে কেমন আছি, কিছু খাবো কিনা। সবচেয়ে বড় অবাক বিষয়, তাদের ধর্ম হয়তো অন্য কিছু, কিন্তু এখানে আসলে সেটা বোঝা যায় না। দর্শক আসসালামু আলাইকুম। ক্যামেরার সামনে দুইজন বাংলাদেশি ভাই দাঁড়িয়ে আছে। এটা হলো মিলান শহরের, এই জায়গাটির নাম কি আপনি জানেন? হ্যাঁ, বেন্তিকত্র মার্জ, মিলান সিটির মাঝখানে আর কি। আপনি জানেন এই জায়গাটির নাম? বেন্তিকত্র মার্জ, তাই না? আপনারা এখানে কি ক্যাম্পে থাকেন না বাসায় থাকেন? এখন ক্যাম্পে। একটু জোরে কথা বলবেন। ক্যাম্পে আছেন আপনি? জি, আমিও ক্যাম্পে আছি আপাতত। মানে টোটালে কতদিন হলো আপনাদের ইতালিতে? আমার 2 বছর 8 মাস চলে। আর আপনার? আমার 4 মাস চলতেছে। শুধু 4 মাস? মানে 4 মাস আগে ইতালিতে প্রবেশ করেছেন আপনি? আর আপনি? 2 বছর 8 মাস। 2 বছর 8 মাস। আপনারা কি এই মিলান শহরে ক্যাম্পে আছেন না মিলান শহর থেকে দূরে আছেন? হ্যাঁ, মিলান শহর ক্যাম্পে আছি। মিলান শহরে ক্যাম্পে আছেন, মাশাআল্লাহ। এখানে কি জব করেন, চাকরি করেন? জি, রেস্টুরেন্টে। মানে হোটেলে কাজ করেন আর কি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আপনি? ক্যাম্পে আছি, রেস্টুরেন্টে কাজ করেন। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে মিনিমাম স্যালারি হলো 14, 15, 1600 ইউরো নর্মাল, বা আরো বেশি হতে পারে, 19 আর 20 হতে পারে। আপনি যে মাত্র 4 মাস আগে ইতালিতে এসেছেন, মাত্র 4 মাস আগে, বাংলাদেশ থেকে ইতালির আসার পরে দুই দেশের মধ্যে কি পার্থক্য দেখতেছেন একটু বলবেন? বাংলাদেশের থেকে ইতালিতে আসলাম, জোরে বলবেন একটু। এখানে অনেক সুন্দর সুন্দর পরিবেশ, এখানে মনে করেন মনোরম পরিবেশ, দেখতে জায়গাটা অনেক সুন্দর। ইটালি, এই বাংলাদেশে অনেক একটু আছে, কিন্তু ইটালিতে আসি, এদিকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো। এসে ভালো লাগতেছে ইতালিতে এসে। আচ্ছা, ইতালিতে এসে ভালো লাগতেছে, মাশাআল্লাহ। দেশটা সুন্দর। এই দেশের মানুষের আচরণ ব্যবহার কেমন দেখতেছেন? আচরণ মানুষের অনেক ভালো। অনেক ভালো না? অনেক ভালো। আপনি কি লিবিয়া দিয়ে এসেছিলেন? লিবিয়া দিয়ে এসেছিলেন। বাংলাদেশের হোম ডিস্ট্রিক্ট কোথায় আমি জানতে পারি? মাদারীপুর। সব মাদারীপুরের না? আর আমি আপনার কাছে জানতে পারি আপনার বাংলাদেশের হোম ডিস্ট্রিক্ট কোথায়? কিশোরগঞ্জ। মাশাআল্লাহ, আপনি এসেছেন প্রায় 2 বছর আগে, আর উনি এই ভাইয়া এসেছে মাত্র 4 মাস আগে। তা মাদারীপুরের এত পরিমাণ বাংলাদেশি ভাইয়ারা আসতেছে, মাদারীপুরের ভাইয়ারা প্রচুর পরিমাণ। তো আপনি এখানে প্রায় 2 বছর হয়ে গেছে, আপনি ইতালি সম্পর্কে কেমন ভালো লাগতেছে আপনাকে বলেন, কেমন জানেন? এখানে আসার পর আসলে দেশে যেমন আত্মীয় স্বজন মানুষগুলো যেরকম ভাবে কাছে টেনে নেই, তো এখানে আসার পরে যেরকম একটা মন খারাপ ছিল যে নিজের দেশ ছেড়ে অন্য একটা দেশে আসলাম, কিন্তু এখানে আসার মনে হলো যে না, দেশের থেকেও ভালো এখানে আছে। দেশের থেকেও এখানে ভালো আছেন। এদেশের মানুষ দেখার আগে একটা হাসি দেয়, টেনে বুকে নেই, জিজ্ঞাসা করে কেমন আছি, কিছু খাবো কিনা। সবচেয়ে বড় অবাক বিষয়, তাদের ধর্ম হয়তো অন্য কিছু, কিন্তু এখানে আসলে সেটা বোঝা যায় না। মনে হয় যে আপন ভাইয়ের মতো, মানে ধর্মের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি মুসলিম, হিন্দু, খ্রিস্টান না বৌদ্ধ বা অন্য কোনো ধর্ম কিনা, এটা কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। তারা বিশেষ করে আগে বুকে টেনে নেই, সুন্দরভাবে হাসি দিয়ে কথা বলে, সেই সমস্যা থাকলে তারা সহযোগিতা করার চেষ্টা করে। এই দিক থেকে অনেকটাই, মানে ইটালিয়ান মানুষকে কি বলবো, অনেকটাই ভালো। অনেক ভালো, তাই না? অনেক, মাশাআল্লাহ। আপনার কাছে একই লাগলো না? মাত্র 4 মাস আগে গেছেন আপনি, এখানে ওয়ার্ক পারমিটের কাগজ পেয়েছেন না? ওয়ার্ক পারমিট মানে কাজ করার অনুমতি পত্র পেয়েছেন। আপনার কমিশন দিয়েছেন কয়টা? আমার কমিশন একটা দিয়েছি। আচ্ছা, 26 সালে হয়তো আশা করি আসতে পারে। 26 সালে আসবে, তাই না? আচ্ছা, তা ইনশাল্লাহ আপনাদের ডকুমেন্ট হবে ইনশাল্লাহ। যেহেতু ইতালি কিন্তু মানবিক একটা দেশ, এটা আমি 100-এর মধ্যে 100% আমি বলতে পারি। যদি কেসের হিস্টোরিগুলো একটু ভালো করেন, তা আপনাদের ডকুমেন্ট কনফার্ম ইতালিতে হবে ইনশাল্লাহ। তো এই জায়গা যে ঘুরতেছেন, আপনাদের এখান থেকে আপনাদের ক্যাম্প কত দূর? এখান থেকে 8 কিলোমিটার দূরে, মানে শহরের সাইডে মনে হয় না? এটা আপনার বিয়া আকুলিয়া 19 রামবাড়াতে 4 কিলো পড়ছে। লাম্বারাতে তো এর মিলান সিটির ভিতরে যে সাইকেলে পড়ছে। মেন জায়গা হচ্ছে অত্তিকা, কিন্তু আমাদের ক্যাম্পের নাম বিয়া আকুলিয়া 19। অত্তিকা তো 5 নম্বর টার্ম যায়, তাহলে এটা শহরের বাইরে হতো, এটা তো শহরের ভিতরে। হ্যাঁ, শেষ মাথা। আপনি যেগুলো বলছেন সবই আমি চিনি। অত্তিকা হলো মিলান শহরের সাইডে আর কি, এবং লাম্বারাতেও একই অবস্থা। তো মাশাআল্লাহ, আমাদের বাংলাদেশি ভাইয়েরা যারা ইতালিতে আসতে চায় তাদের সম্পর্কে কিছু বলবেন কি? হ্যাঁ, অবশ্যই। কেননা যদি যারা আসতে চাই অবশ্যই একটু এসে যাচাই বাছাই করে নেবেন, কারণ বর্তমানে অবস্থা খুবই খারাপ। আমরা যখন আসছিলাম এত খারাপ ছিল না,
তো ইটালির অবস্থা খারাপ বলতে বলবো না, যে দিক দিয়ে আসবেন সেই দিক দিয়ে খারাপ। ইটালি যদি আসতে পারেন আশা করি ভালো, বৈধভাবে আসেন, বৈধ হতে পারবেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি যাকে দিয়ে আসেন সে ভালো কিনা তা যাচাই বাছাই করে আসার সিদ্ধান্ত নেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই কথা। আর আপনার কাছে একটু জানতে চাই, জোরে বলবেন। আশা করি ইটালি অনেক সুন্দর একটা জায়গা, এখানে মানুষের আসার একটা স্বপ্ন থাকে, সবাই আসতে চায়। ইনশাল্লাহ যে আসতে পারবে ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করে জানে সুস্থভাবে আসতে পারে। এখানে অনেক ভালো একটা দেশ, এখানে থাকা পরিবেশটা অনেক ভালো, অনেক ভালো না? অনেক ভালো। আপনারা আমাকে কিভাবে চেনেন, কিভাবে দেখলেন? আমি তো এখানে একা একা ছিলাম দাঁড়িয়ে, মানে আসলাম ইটালিতে এসে আপনার ইউটিউবে তারপর টিকটকে আপনার ভিডিও দেখছি, দেখার পরে আমি এখানে আসলাম, তারপর আপনার সাথে দেখা হলে আপনার সাথে পরিচয় হলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আমার ভিডিও আপনারা আগে থেকেই দেখেছেন, আমার নাম শুনেছেন অন্যজনের কাছে। শহীদ ভাই মানুষের জীবন গল্প তুলে ধরে না, আজকে আপনাদের জীবন গল্পই তুলে ধরলাম। যদি আপনাদের বাংলাদেশে আপনার এলাকার মানুষ বা আপনার আত্মীয় স্বজন যখন দেখবে তখন কেমন লাগবে? ইনশাল্লাহ ভালো লাগবে যে আমাদের ভিডিও আমাদের দেশের মানুষরা আমাদের দেখতেছে। আচ্ছা, ভালো লাগবে না? আর আপনার কাছে? হ্যাঁ, আমি যখন লিবিয়াতে ছিলাম তখন আপনার ভিডিও দেখা। মাই গড, লিবিয়া থেকে দেখছেন? লিবিয়া থেকে আপনার ভিডিও দেখা, তারপর ইটালি এসে আপনার ভিডিও দেখলাম, তারপর অনেকবার দেখা হয়েছে কিন্তু তেমন ভাবে কথা হয় নাই। আচ্ছা আচ্ছা, আজকে হঠাৎ করে দেখি আপনি শহীদ ভাইয়ের মতন লাগতেছে, এসে আপনাকে দেখি যে আপনি না, আমি হলো কি একটু বাসা থেকে বের হলাম, একটু মানে অবসর একটা সময় কাটানোর জন্য। আমি এমনি বাসা থেকে বের হলাম যে একটু বাইরে সময় কাটাবো। তা আমি একা একাই বের হয়েছি। তারপরে আপনি আমাকে চিনতে পারলেন, ডাক দিলেন, কথা বললাম, মাশাআল্লাহ। তা ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দেশে মারামারি গ্যামজাম করবেন না, এই দেশের ডকুমেন্ট আপনাদের হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।